হে ভিউয়ার্স, আশা করি এতক্ষণে আপনারা বুঝতে পেরে গেছেন। হ্যাঁ, আজকে আমরা এসেছি আসানসোলের চন্দ্রচূড় মন্দিরে। মন্দিরের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তার সঙ্গে মন্দির সম্বন্ধে কিছু খুঁটিনাটি তথ্য জানতে হলে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন। ঠিক চন্দ্রচূড় মন্দিরের সামনেই আমাদের এই মা কালীর মন্দির। 2024-এর অগ্রহায়ণ মাসে প্রতিষ্ঠা হয়েছে এখানে কালীর মন্দির। এখানে রয়েছেন আমাদের ঠাকুরমশাই। ওনার কাছে একটু জানতে চাইবো চন্দ্রচূড় মন্দির সম্বন্ধে উনি যদি আমাদের কিছু জানান। নমস্কার ঠাকুরমশাই, আপনি যদি একটু চন্দ্রচূড় মন্দির সম্বন্ধে আমাদের কিছু জানান। আমাদের এই চন্দ্রচূড় মন্দির বহুত পুরাতন মন্দির, 300 বছর পুরাতন। আমাদের আজকে 4-5 পুরুষ পূজা করছে। তো বাবা চন্দ্রচূড় প্রতিষ্ঠিত হয়েছিল, এগুলো বনময় ছিল সব। বাবা ওই জমিন ছিল, জমিনেই ওইখানে বনের ভিতরেই উঠে ওনাকে চাষিদের হালে লাগে। উনি চাষিদের হালে লাগে, তারপরে বাবা চন্দ্রচূড়ের মাথা তারপর খণ্ডিত হয়ে যায়। আচ্ছা, খণ্ডিত হওয়ার সঙ্গে সঙ্গে একটি যেমন সে বিদ্যুতের আলো হয় ওরকম একটি আলো জ্যোতিষ্কৃত হয়েছিল। তারপরে সবাই গ্রামের লোক এলো, কী ব্যাপার চাষিরা যে জানালে গ্রামের লোকদেরকে চাষিরাই পরিচয় করলে এই ব্যাপার আমাদের এই জন্য হালে করেছে। সেই রেটেই গ্রামের লোককে আদেশ দেয় যে ভয়ের কিছু কারণ নয়, আমি এখানে প্রতিষ্ঠিত হয়েছি, আমার পূজার ব্যবস্থা করতো না। এখানে আমরা গ্রামে আমাদের যজমান ঘর ছিল, যজমানের ঘরে আমাদের পূর্বপুরুষরা পূজা করত, যজমান যোগাতে আসতো। ওনাদেরকেই মানে পূজার ব্যবস্থা করল, দাদু বাবাকে পূজার ব্যবস্থা করলে ওনারাই এই পূজা পাশা করতে লাগলো। পূজা পাশা করতে করতে এখানে ডাকাতের একটা ছোট্ট পাড়া মন্দির বাবা করে দিল, স্থাপিত করে দিল। ডাকাত যাতায়াত করছে তখন ডাকাতের বসবাসও ছিল এখানে। উপরন্ত এখানে মানে বাঘও বিরাজ, ভালো লোকও বিরাজ, এরকমই মানে পরিস্থিতি ছিল। আস্তে আস্তে গ্রামের পুরোটাই জঙ্গল ছিল, বড় বড় গাছের আর পলাশ গাছের জঙ্গল। সাপ বিরাজ, টিয়া বিরাজ, সরু জঙ্গলের মাঝে মাঝে সরু একটি রাস্তা ঘুরত, ওই পথেই লোকরা যাতায়াত করতো। তা গ্রামের লোকরা যাতায়াত করতে খুবই ভয় পেত যে না ওই পথে যাবো নাই, কখনো হয়তো সাপের কবলে পড়ব, কখনো ডাকাতের কবলে পড়ব। ওই কারণে এইদিকে যাতায়াত করতে হইলে কি যখন থেকে বাবা অধিষ্ঠিত হইল তখন থেকে গ্রামের লোকরাও একটু লেগে পড়লো, কিছু ঝোপ ঝাড় সাফ করতে লাগলো, বন বাজার আমাদের পূজার ব্যবস্থা করলে। নিজেরাও গ্রাম থেকে পূজা করতে আসতো। আস্তে আস্তে ওই গ্রামের লোকই কমিটি হইল, ওই কমিটির থেকেই আস্তে আস্তে বাবার ছোট্ট মন্দির হইল। তারপরে যেমন ওই দানের থেকে ওই সব পাবলিক দান করতো, ওই দান নিয়ে ফেলে আস্তে আস্তে বাবার আজকে এই বড় মন্দির প্রতিষ্ঠিত হল। আজকে বহু ভক্ত জানছে, এগুলোতে বেশি ভিড় থাকতো নাই,
কোনো ভক্ত জানতো না, এখন দেশ বিদেশের লোক জানছে যে বাবা চন্দ্র বলে একটি থান আছে আসানসোলের বুকে। আসানসোলের মধ্যেই। তো তাতে এখন বহুত ভিড় ভাড়াক্কা, সোমবারে বেশি ভিড় হয়, এরকম ফাঁকা দিনেও ভিড় হয়, বিয়ে হয়, পৈতা হয়, ভোজনও হয়। আচ্ছা, সবকিছু বিয়ে এখানে- পৈতে ভোজনও হয় এখানে। সবই হয়, খাওয়ারও ব্যবস্থা আছে। এইদিকে শেড আছে পেছনে, মাঠের দিকে শেড করে দিচ্ছে, রান্নাঘর করে দিচ্ছে, ওখানে রান্না হয়, তারপরে সেটা বসে খাওয়ানো হয়। আর যে এখন সব কিছুই মানে ব্যবস্থা হয়ে গেছে, এখন আর কোনো ইয়া নাই। বাবার কৃপায় সবই ব্যবস্থা বাবার হয়েছে কৃপায় সবই এখানে। ব্যবস্থা হয়েছে। জয় বাবা চন্দ্র। ওর বাবারই এখন মানে দানের থেকে এই বড় কালী মন্দির স্থাপিত হইল, আচ্ছা আচ্ছা, এটা বাবারই বাবারই ইয়া থেকে, দান থেকে দান একরকম থেকে হইল। মায়ের প্রতিষ্ঠা কালী মন্দির। তারপরে ওইখানে ভিতরে মন্দির আছে, ওইদিকে ছোট ছোট অনেক মন্দির, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওগুলো দানের থেকেই হচ্ছে। আচ্ছা। আরও আস্তে আস্তে উন্নতি হচ্ছে। এই সেটটা হইলো তো বাবার ইয়া থেকে। তারপরে জলের খুব অভাব ছিল এখানে, এখন সেলর করে দিয়েছে, এখন জলের অভাব নাই, যেখানে সেখানে জল। এখন তো মেলাতে লোকের জল খেতে পেতে না, মেলাতে দোকান কেউ করতে এলে বাড়ি থেকে জল নিয়ে আসতো গাড়িতে করে। এখন সে সকল জলের পরে কোনো চিন্তা নাই, বাবা সব সল ইয়া করে দিয়েছে, মানে কোনো আর ভাবনা চিন্তা নাই। জলও পেয়ে যাবে, কমিটির জলের ব্যবস্থা করে দিবে, যদি কেউ দোকান করতে আসছে আচ্ছা। তার ওখানে কল ভাগ করে দিয়েছে, সব দিকে পাইপ দিয়েছে। আর ওই যে শিবগঙ্গা বলে গঙ্গা আছে, ওইখানে সালর করেছে। আজকে শিবগঙ্গাটাও কাটানো হইলো, হ্যাঁ, ওইটা কাটার পরে মাটি দিয়ে একটু ভরাট করা হইলো। শিবগঙ্গা বলতে পেছন দিকে যে পেছন দিকে আছে। পুকুরটি আছে, পুকুরটি, সেই হ্যাঁ, পুকুরটি। আচ্ছা ওইটা আচ্ছা, হচ্ছে শিবগঙ্গা। শিবগঙ্গা। ওইটা জলটা পুরো বাই করা হইলো, ও, নিয়ে আবার মানে গভীর করে নতুন করে নতুন করে কাটানো কাটানো হলো। আচ্ছা। ওইটা তো